আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে কিছু বড়ি পারবো গাছ থেকে। অনেক দিন ধরে ভাবতেছি বড়ি ভর্তা করব, তো বড়িগুলো আর পারা হয় না। সবগুলা বড়ই পেকে গেছে আর আমার শাশুড়ি অনেকগুলা বড়ই শুকাতেও দিয়েছে। তো আমি আমার বাগনিকে গাছে উঠাই দিলাম, বলছি তুমি গাছ থেকে নিয়ে আসো। তো একটা ব্যাগ সাথে দিয়ে দিলাম যে ব্যাগে করে নিয়ে আসো। আর মাশাল্লাহ অনেকগুলা বড়ই ধরছে, তাও আবার সবগুলা চালের উপরে, কারণ পুরো গাছটাই ঘরের চালের উপরে। তো আমার বাগনি গাছের উপরে উঠলো, উঠে কিছু বড়ি আনবে এখন ভর্তা বানানোর জন্য। আর গাছের গত বছর গাছের অনেকগুলা ডাল কাটা হয়েছে। বড়ির ভারে পুরো ডালগুলা ভেঙে যায়, কারণ এত পরিমাণে বড়ি ধরে তার বাটা গাছে নিতে পারে না। অনেকগুলা ডাল কাটা হয়েছে গত বছর। এই বছরও ওই পাশের যে ডালগুলা আছে অনেকগুলা ডাল ভেঙে গেছে, তো এখনও রয়ে গেছে। বড়িগুলা শেষ হলে তারপরে গাছের ডালগুলা কাটা হবে। আর এদিকে মইদে আমার ভাগ্নি গাছে উঠছে, তো ওইখানে বড়ি গাছে কিছু বিচা হয়ে যায়, তার জন্য ঘরের ভিতরে চলে যায়। আর এই যে দেখেন গাছে নাড়া দেওয়ার পরে যে সাইডের বড়িগুলা সবগুলা নিচে এসে পড়ছে অনেকগুলা। আর এদিকে ডাল ভাঙ্গা হয়েছে, শুকনা ডাল, তো এগুলো ফালানো হয়ে গেছে। আর ওই দিক দিয়ে পাকনা যে বড়িগুলা ওগুলো আলাদা রাখা হবে, আর কাঁচা বড়ি দিয়ে ভর্তা করব তার জন্য। আর কাঁঠালের মজি আছে, তো কাঁঠালের মজিও সাথে দিব। আর আমার বাগনিকে কাছে উঠাই দিলাম, তো আমার বাগনি নিয়ে আসুক। আর কিছু নারকেলের যে ডাক আছে ওগুলা কাটা হয়েছে, কারণ ঝাড়ু নাই, তো ঝাড়ু বানানোর জন্য। তেমন বেশি বড় হয় নাই, পাতাগুলো অনেকটা ছোট একদিকে হয়ে আছে, তো তেমন বেশি বড় হয় নাই, ছোট ছোট পাতা, তারপরেও কাটা হয়েছে যেহেতু ঝাড়ুর জন্য। আর এই যে দেখেন আমি একটা যে পানি সেচা হয় তার জন্য একটা কি বলে জানি, বেলচা বলি আমরা ওইটাকে, ওইটা দিয়ে দিছিলাম, যে ওইটাতে নাড়া দিলে বড়িগুলো ওইটার ভিতরে ঢুকে যাবে, তার জন্য আমার বাগনির কাছে দিয়ে দিলাম। কিন্তু এটা দিয়ে আমার বাগনি পারতে পারে না, তো এটা নিচে রাখিয়া দিছে, বলছে হাতি নাকি ভালো। তো এই যে কিছু বড়ি পাড়া হয়েছে, এখন ওইগুলা দিয়ে ভর্তা বানাবো। আর এখন আমার বাগনি নিচে আসবে। আর তেমন বেশি ভর্তা করা হবে না, কারণ আমরা দুজনেই খাবো, আমি আর আমার বাগনি। আমার বাগনি এখন নিচে আসলে তারপরে আমরা গিয়ে ভর্তা বানাবো দুজনেই। নিচে যেগুলা পড়ে আছে সবগুলোকে এখন কুড়িয়ে নিব, সবগুলোকে একসাথে করে তারপরে নিয়ে যাব। তো ওই সাইড দিয়ে যতগুলো পড়া হয়েছে সবগুলাই নিয়ে আসলাম। আর এই যে দেখেন বড়িগুলা, কাঁচা বড়ি দিয়ে ভর্তা খেতে অনেক ভালো লাগে, তার জন্য বলছি যে কাঁচাগুলা নিয়ে আসবা আর পাকনাগুলা রাইখে আসবা, কারণ পাকনাগুলা আমার শাশুড়ি ওইগুলা দিয়ে আচার করা হবে, আর আচার দিবে, তো তার জন্য আর পাকনাগুলা দিয়ে করি নাই। আর পাকনার বড়ি দিয়ে ভর্তা খেতে তেমন বেশি স্বাদও লাগে না, আমার কাছে ভালো লাগে না, জানি না কার কাছে কীরকম লাগে। আর এই যে একটা বাটিতে পানি নিয়ে এখন সবগুলা বড়িকে ধুয়ে নিব। মাশাআল্লাহ অনেক সুন্দর বড়িগুলা, দেখেন কত সুন্দর। কারো জিভে যদি জল আসে তার জন্য কিন্তু আমি দায়ী নই, কারণ চোখা দেখলে সবার জিভেতেই পানি আসে। আর এখন আসলাম গাছে, কাঁঠাল গাছ থেকে কিছু কাঁঠালের মুচি পেরে নিব, কারণ বড়ি ভর্তার মধ্যে দিলে একটু জোরে হয়, আর তা না হলে একবারে নরম হয়ে যায়। তো কাঁঠালের মুচি নিব। আমি আর আমার বাগনি আসলাম, তো আমার বাগনিকে দিয়ে কাঁঠালের মুজিগুলা পেরে নিতেছি। আর তেমন বেশি নিব না, 3 থেকে 4টা মুজি নিব কাঁঠালের মুজি। আর গাছটা তো অনেক পিঁপড়া, তো পারা যায় না, তো 3 থেকে 4টা মুজি নিলাম, তারপর নিয়ে চলে আসলাম। আর এখন এগুলোকে ধুয়ে তারপর গাইলে দিয়ে দেব। আর আমার বাগনি তেমন বেশি জাল খেতে পারে না, তার জন্য তেমন বেশি জালও দেব না, কারণ মরিচগুলো একটু কমই দেব, কারণ তারা তেমন বেশি জাল খেতে পারে না আমার মতো। সবগুলা বড়ির বটাগুলা ফেলে দিয়ে তারপর গালেতে দিব সেচার জন্য। তো বটাগুলা বটা শেষ। আর এখন প্রথমে মুজি দিয়ে দিলাম, 4টা মুজি দিলাম, আর কিছু কাঁচা মরিচ দিলাম, সাথে ধনিয়া পাতা দিয়ে একসাথে সবগুলাকে পেস্ট করে নিব, কারণ সবগুলোকে একসাথে তেতো করে নেব হালকা, তারপরে ওটার মধ্যে বড়ি দিয়ে আধ ভাঙা করে তারপর ভর্তাটা বানাবো। কারণ অনেকে কাসুন্দি ব্যবহার করে, আরও অন্যান্য কিছু ব্যবহার করে, কিন্তু আমি তেমন কিছু দেব না, শুধু কাঁচামরিচ আর কাঁঠালের মুজি দিলাম, আর সাথে ধনিয়ার পাতা দিলাম, আর এগুলা দিয়েই ভর্তাটা বানাবো। আর এখন বড়িগুলা দিয়ে দিব, একটু আধ ভাঙা হওয়ার জন্য বড়িগুলা, কারণ তেমন বেশি ভেঙে গেলে আবার খেতে ভালো লাগে না আমার কাছে।
তো অল্প পরিমাণে দিলাম, আর বেশি ভর্তা করব না, কম ভর্তা করব। এখন সবগুলোকে একসাথে মিক্স করে নিব। ধনিয়ার পাতা, কাঁঠালের মরিচ, কাঁচামরিচ, বড়ি সবগুলোকে একসাথে গালের মধ্যে দিয়ে সবগুলোকে মিক্স করে নিব, আর সাথে লবণ দিয়ে মাখিয়ে তারপর নামিয়ে নিব। আর এখন লবণ দিয়ে দিলাম, দিয়ে তারপর মাখিয়ে তারপর নামিয়ে নিব। তো সব শেষ, এখন নামিয়ে নিব ভর্তাটা। বড়ই দেখে কার কার জিভে জল আসছে সবাই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।